এই একামতে দ্বীনের কাজকে তিন শ্রেণীর লোকেরা সব সময় বাধা দিত। এক নম্বরে হলো সমসাময়িক যুগের রাষ্ট্রশক্তি, দুই নম্বরে হলো ধনাঢ্য ব্যক্তিবর্গ, তিন নম্বরে হলো কায়েমি স্বার্থবাদী নামধারী ইমানদার মুনাফিক ব্যক্তিবর্গ। এই তিন শ্রেণীর লোক প্রত্যেক নবীকে ইমানের কাজে, একামতে দ্বীনের কাজে বাধা দিয়েছিল। তো আসুন আমরা একটা একটা করে আমাদের সাথে মিলাই যে আমাদের দেশে যারা একামতে দ্বীনের কাজ করে তাদেরকে এই তিন দিক থেকে বাধা দেওয়া হয় কিনা। এক নম্বরে হলো রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি কেন একামতে দ্বীনের কাজকে বাধা দেয়? রাষ্ট্রশক্তি কেন দ্বীনকে বিজয় করতে বাধা প্রদান করে? এটা সহজেই বুঝবেন। কেননা তারা চায় যে রাষ্ট্র যদি দ্বীনের আইনে চলে, কোরআনের আইনে যদি রাষ্ট্র চলে, তাহলে তাদের যেই সমসাময়িক রাষ্ট্রশক্তির যেই দল রয়েছে এই দলের লোকেরা নিস্তার পাবে না। যেমন যারা রাষ্ট্রশক্তি একামতে দ্বীনের বিরোধিতা করে তাদের শতকরা 90% ব্যক্তিরাই নামাজ আদায় করে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যারা ইমানদার ব্যক্তি হবে ক্ষমতায় যাওয়ার পরে তারা নামাজকে কায়েম করবে। এখন নামাজ যেই দলের লোকেরা 90% পড়ে না, তারা রাষ্ট্রীয়ভাবে কোনোদিনই চাইবে না যাতে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। যাদের 10% মানুষ নামাজ কেউ পড়ে কেউ পড়ে না, নিয়মিত না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতাউজ যাকাত, তারা যাকাতের বিধানকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে দিবে। এখন দলীয় সরকার যারা থাকে তাদের রাষ্ট্রীয়ভাবে তারা দেখে তাদের দলের 90% থেকে শুরু করে 95% লোক যাকাত কি জিনিস বোঝেই না। এখন তারা যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান কায়েম করে দেয় তাহলে বছর গেলে প্রত্যেক ব্যক্তির হিসাব আন্দাজ টাকা কর্তন করে নিয়ে যাওয়া হবে এবং গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। এই ভয়ে তারা একামতে দ্বীনের দিন যাতে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় এর বিরোধিতা করে। এরপরে রাষ্ট্রীয়ভাবে তারা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার উপরে নির্ভরশীল। এখন সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায়, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, তাহলে সর্বপ্রথম তারাই বিপদগ্রস্ত হবে। এজন্য রাষ্ট্রীয়ভাবে তারা ইসলাম কায়েম হোক এটা তারা চায় না। না চাওয়ার 3 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। এখন সৎ কাজের আদেশ সমসাময়িক রাষ্ট্রশক্তির বিরোধিতা করবে না কেন? কেননা তারা যে ভালো কাজের আদেশ দিবে তার দলের অধিকাংশ লোকেরাই এই ভালো কাজের আদেশ মানবে না। কেননা তাদের দলীয় ভাবে তাদের ছাত্র সংগঠনের যারা মদ গাঁজা ইয়াবার সাথে জড়িত তারা তো ছাত্রদেরকে মদ গাঁজা ইয়াবা থেকে বিরত রাখতে পারবে না। এজন্য এই আইন রাষ্ট্রীয়ভাবে হোক তারা এটা চায় না। ফ্রি ফায়ার পাবজি এগুলো বন্ধ হোক তারা চায় না, ক্যাসিনো বন্ধ হোক তারা চায় না, দুর্নীতি বন্ধ হোক তারা চায় না, গান বাজনা বন্ধ হোক এগুলো তারা চায় না, যেহেতু এগুলোই তাদের সম্বল। এরপরে নায়ক নায়িকাদেরকে তারা বন্ধ করা তো দূরের কথা, বরং তাদেরকে ডেকে এনে নমিনেশন দেওয়া হয়, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়। অথচ রাষ্ট্রীয়ভাবে আইন করার দরকার ছিল যে এগুলো বন্ধ করা। এখন যেটা যে ব্যক্তি করে সেটার বিরোধিতা করা তো তার পক্ষে সম্ভব নয়। এরপরে ফারাক্কাবাদকে খুলে দিয়ে গত বছর সিলেটের মানুষকে যেভাবে পানির মধ্যে ডুবিয়ে দিল, সেই পার্শ্ববর্তী রাষ্ট্রকে নিন্দা করার পরিবর্তে যখন তাদেরকে ইলিশ মাছের আম গিফট করা হয়, তখন তো তিনি সৎ কাজের আদেশ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করবেন কিভাবে? অসৎ কাজের নিষেধ করতে হবে, এটা রাষ্ট্রীয়ভাবে আইন করবেন কিভাবে? যদি এই সৎ কাজ এর বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় আর অসৎ কাজ রাষ্ট্রীয়ভাবে নিষেধ হয়ে যায়,
তাহলে পরে সর্বপ্রথম তাদেরকেই এই রাষ্ট্রীয় আইনের মধ্যে তাদেরকে বেড়াজারে পড়ে যেতে হবে। এজন্য রাষ্ট্রীয়ভাবে এই 4টা কাজ হোক। 1 নম্বরেই চায় না রাষ্ট্রশক্তি। 2 নম্বরে একামতে দ্বীনের বিরোধিতা করে ধনাঢ্য ব্যক্তিবর্গ। এখন বলবেন হুজুর ধনাঢ্য ব্যক্তিবর্গ আবার কি হলো? যারা ধনী হয় তাদের টাকা পয়সা রাষ্ট্রকে ট্যাক্স ফাঁকি দেয়, তারা বছর গেলে যাকাত দেয় না ঠিক মতো, তারা দুর্নীতির সাথে জড়িত থাকে, তারা যে ধরনের শ্রমিকদেরকে দিয়ে কাজ করায় 20,000 টাকার শ্রমিকদের কাজ করায়া তাদেরকে 5,000 টাকা বেতন দেয়, তাদেরকে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। রাষ্ট্রীয়ভাবে যারা এই ধরনের ধনাঢ্য ব্যক্তিবর্গ রয়েছে তারা চায় না ইসলাম রাষ্ট্রীয়ভাবে আইনের সামনে ক্ষমতায় আসুক। আসলে পরে তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, যাকাত তাদেরকে প্রতি বছর হিসেব করে দিয়ে দিতে হবে, ট্যাক্স রাষ্ট্রীয়ভাবে ফাঁকি দেওয়া যাবে না। তারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ালে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় আনা হবে। এই জন্য তারা ধনাঢ্য ব্যক্তিবর্গরা চায় না রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক। এরপরে 3 নম্বরে যারা দিন কায়েম রাষ্ট্রীয়ভাবে হোক যারা চায় না, তারা হচ্ছে স্বার্থবাদী ইমানদার পরিচয়ে কিছু নামধারী মুনাফিক। এরা নামধারী ইমানদার, ইমানের পরিবেশে চলে। আবু জাহেলের মতো, আবু জাহেলের পাঞ্জাবিও তার কাছে ছোট হয়ে যায়। আবু জাহেলের পাঞ্জাবি, আবু জাহেলের পাগড়ি, তারাও পাঞ্জাবি পাগড়ি পরতো। এই ধরনের জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি পরে মুসলমান নাম পরিচয় দিয়ে এক শ্রেণীর লোকেরা ওই রাষ্ট্রশক্তি এবং ধনাঢ্য ব্যক্তিবর্গের হাতকে পুঁজি করার জন্য তারাও উঠে পড়ে ইসলামের বিরুদ্ধে লাগে। তারা ইমানদার পরিচয় দিয়ে মুসলমানদের সামনে মুসলমান পরিচয় দিয়ে ঘোরে। তাদের বিষয়টা আমরা স্পষ্ট করব। আমরা 2টা বিষয়ে আলোচনা করেছি যে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হোক 3 শ্রেণীর লোকেরা চায় না। 1 নম্বরে রাষ্ট্রশক্তি কেন চায় না এটা বলেছি। 2 নম্বরে ধনাঢ্য ব্যক্তিবর্গ চায় না, কেন চায় না সেটাও বলেছি। 3 নম্বরে কায়েমি স্বার্থবাদী ইমানদার ব্যক্তি নাম পরিচয় দিয়ে মুনাফিকরা চায় না। এরা কারা? এরা দেখবেন রাষ্ট্র যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সেই দল তারা গ্রহণ করে। তাদের সবচেয়ে বড় পুঁজি হলো গণতন্ত্র হারাম। দেখবেন এক শ্রেণীর উলামা একরাম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে নির্বাচন আসার আগে বলে যে গণতন্ত্র হারাম, খেলাফত কায়েম হবে দেশে। খেলাফতের সিস্টেম কি আজ পর্যন্ত তারা পৃথিবীর বুকে কোনো মানুষকে স্পষ্ট করে বলে নাই। পীর নাম পরিচয় দিয়ে তারা সমাজে ঘোরাফেরা করে আর বলে যে আমরা রাজনীতির সাথে জড়িত না, রাজনীতি হারাম, গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, ভোট দেওয়া হারাম, এটা তারা বলে বেড়ায়। এখন গণতন্ত্র যদি হারাম হয় তাহলে ইসলামপন্থীরা ক্ষমতায় যাওয়ার মাধ্যম কি আজ পর্যন্ত তারা এটা স্পষ্ট করে নাই, বলে খেলাফতের কথা। এরপরে এই স্বার্থবাদী মুনাফিক গোষ্ঠী 2 নম্বরে তাদের হাতিয়ার হলো যাকাত। এই যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যাতে না হয় এটা তারা বলে বেড়ায় যে যাকাত এটা কোনো সংগঠনকে দেওয়া যাবে না, এটা দিতে হবে কোনো প্রতিষ্ঠানে। লিল্লা বোর্ডিং এতিমখানায়, এতিমখানা নাম দিয়েছে, সেখানে শতকরা 90 জনের বাবা মা আছে। লিল্লা বোর্ডিং নাম দেয়, সেখানে প্রত্যেক লিল্লা বোর্ডিং এর ছাত্রদের থেকে 2,000, 5,000, 7,000 টাকা করে নেওয়া হয়। এরা যাকাতকে একটা মাদ্রাসার মধ্যে একটা লিল্লা বোর্ডিং এর মাধ্যমে আটকে রাখতে চায়। এটা আটকে যাতে আজীবন রাখা যায় এই জন্য তারা একামতের দিনের বিরোধিতা করে আর রাষ্ট্রশক্তিকে বলে, রাষ্ট্রশক্তির হাতকে মোটা করে। তাদের সিদ্ধান্ত হলো যদি একামতের দিনের বিজয় হয়ে যায় তাহলে রাষ্ট্রীয়ভাবেই তো যাকাত গ্রহণ করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত বিলি করে দেওয়া হবে। খুঁজে খুঁজে গরিব ব্যক্তিদেরকে যাকাতের টাকা দিয়ে দেওয়া হবে, আমাদের মাদ্রাসাগুলো তো তার টাকা দিবে না। সুতরাং রাষ্ট্রীয়ভাবে যাতে কোনোদিন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা না হয় এটা তারা চান। এরপরে তারা আরো চান যে ধনাঢ্য ব্যক্তিবর্গ তাদের কাছে গিয়ে বলেন যে এইরকম লিল্লা বোর্ডিং এ আপনার যাকাতের টাকাগুলো দেন, এরপরে এতিমখানায় আপনার যাকাতের টাকাগুলো দেন। তখন তারা দেখে, ধনাঢ্য ব্যক্তিবর্গরা দেখে যে আমার যাকাত হয়েছে 100 কোটি টাকা। এখন এই এতিমখানায় যদি আমি 1 কোটি টাকা দিয়ে হুজুরের থেকে বাহবা নিতে পারি
তাইলে রাষ্ট্রীয়ভাবে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা হয়ে গেলে তো আমার থেকে 100 কোটি টাকাই নিয়ে যাবে, দরকার কি আমারও 100 কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে বছর পরে শেষ করার, তার চাইতে হুজুরকে 1 কোটি টাকা দিয়েই তো আমি নিস্তার পাই। এই জন্য ধনাঢ্য ব্যক্তিবর্গকে এই মুনাফিক গোষ্ঠীরা ধরে রাখে, আর রাষ্ট্রীয় ক্ষমতাসীন ব্যক্তিদেরকে হাতে ধরে রাখে। আর এই জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাটাকে মানুষের সামনে মিথ্যা প্রচার করা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই পর্যন্ত আসে, আর পরে যায় না। ফকির এবং মিসকিন নাম দিয়ে তারা লিল্লাহ বোর্ডিং আর এতিমখানায় সব জাকাতের টাকাগুলো নিয়ে যায়। এরপরে যে আল্লাহ আর স্পষ্ট করে আয়াত বললেন অফির রেকব, আয়াতের জাকাতের 8টা খাত, 8 খাতের একটা খাতের নাম হচ্ছে রেকব, মানে দাস মুক্তি। এখন দাস মুক্তি এটা কি জিনিস, এটা তারা ব্যাখ্যা করতে এসে বলেন এখন এই যুগে আর দাস নাই, গোলাম নাই, গোলাম আজাদ করতে হলে জাকাতের টাকা দিয়ে গোলাম আজাদ করা যায়। এটা এখন যেহেতু গোলাম আর নাই, দাস আর নাই, সুতরাং এটা উড্ড হয়ে গেছে। বরঞ্চ এখানে তারা মিথ্যা তথ্য জাতিকে দিচ্ছে। অফির রেকব এটা কিয়ামত পর্যন্ত থাকবে। জালেমরা মাজলুমদেরকে যতদিন জুলুম করে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী রাখবে, এই বন্দীদেরকে মুক্তির জন্য যত টাকার প্রয়োজন প্রত্যেক টাকা এই জাকাতের টাকা থেকে দিতে পারবে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। জাকাতের 8টা খাতের একটা খাত হলো অফির রেকব, দাস মুক্তি। দাস হলো যে আমি আপনার অধীনে, আপনার কথা ব্যতীত আমি এখান থেকে নড়াচড়া করতে পারবো না, আপনার কথা ব্যতীত আমি কোনো কাজ করতে পারবো না, আপনি যখন যা বলবেন তখন তা করব। এটা হলো দাস। এই দাস থেকে মুক্তির জন্য রাসূল বলছেন টাকা দেওয়া যাবে। এখন বলেন যারা জেলখানায় যায় তারা কি পুলিশের অর্ডার ছাড়া, জেলখানার দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছাড়া অন্য কোনো কাজ করতে পারে? পারে না। সুতরাং অফির রেকবের ব্যাখ্যা হলো যে জাকাতের টাকা থেকে যাদেরকে জুলুম করে জেলখানায় নিয়ে যাওয়া হয়, জেলখানা থেকে বের করতে, তাদের মামলার খরচ চালাতে বছরের পর বছর এই নির্যাতন বন্ধের পিছনে যত টাকা প্রয়োজন সব টাকা জাকাত থেকে দিতে পারবে। এটা হলো অফির রেকব। তারা সম্পূর্ণ জাকাতটাকে এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর মাধ্যমে সীমাবদ্ধ করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই একামতে দ্বীনের কাজকে প্রত্যেক নবীকে করা ফরজ করে দিলেন। আর এই একামতে দ্বীনের কাজ প্রত্যেক নবীর যুগে 3 শ্রেণীর লোকেরা বাধা দিল। 1 শ্রেণী রাষ্ট্রশক্তি, 2 নম্বরে ধনাঢ্য ব্যক্তিবর্গ, 3 নম্বরে মুনাফিক গোষ্ঠী। এই মুনাফিক গোষ্ঠীরা 3 নম্বরে বিরোধিতা করে যে কোন সংগঠনকে জাকাতের টাকা দেওয়া যাবে না। অথচ একামতে দ্বীনের আন্তর্জাতিক সংগঠনের শুধুমাত্র একটা ঢাকা মহানগরীর দক্ষিণের 2023 সনে 8,73,51,214 টাকা খরচ হয়েছে। এই যে 1 বছরের একটা মহানগরী দক্ষিণের একটা হিসাব দিল, তারা বিরোধিতা করে মনে করেছে যে গত বছর যেহেতু তারা 2023 সালে 8,73,71,214 টাকা জাকাত দিয়েছে, এবার যাতে জাকাতের টাকা উঠাতে না পারে, সব টাকা যাতে এতিমখানায় মানুষ দিয়ে যায়, জন্য ফতুয়া দেওয়া শুরু করেছে জাকাত যাতে তাদেরকে দেওয়া না হয়। এবার তারা পরিকল্পনা করেছে যে আমাদের এবছরের জাকাতের টাকা 2 গুণ আসবে না, 3 গুণ আসবে। এজন্য তারা 2024 সালে জাকাতের টাকা বাজেট ঘোষণা করেছে 24 কোটি টাকা। অথচ তোমরা দ্বীনের বিরোধিতা করবা, আর দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ থেকে 3 গুণ বাড়িয়ে দিবেন। বেশি নয়, এই যে 2023 সনে জাকাতের 8টি খাতে, যেখানে এই যে সিলেটের মতো জায়গায় মানুষেরা গতকালকে যিনি কোটিপতি ছিল আজকে তিনি পথের ভিখারি, তার কাছে টাকা কোটি কোটি টাকা নিয়ে তার পাশে দাঁড়িয়েছে। মাইলসে মাইল প্রত্যেকটা ঘর, টিনের ঘর, কোনো ঘর যাদের ছিল না প্রত্যেক মানুষকে ঘর করে দিয়েছে। আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, বার্মা, যেখানে মুসলমানরা নির্যাতন হচ্ছে, আন্তর্জাতিক সংগঠন সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছে জাকাতের টাকা নিয়ে। তোমরা তো শুধু এতিমখানা লিল্লাহ বোর্ডিং দেখো, এখানেই জাকাতের টাকা দিতে হবে। মন যত ছোট তার কথাটা মাধ্যমেই সেটা প্রকাশ পায়। এজন্য একামতে দ্বীনের ব্যক্তিরাই শুধুমাত্র 8টি খাতে জাকাতের সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জাকাতের টাকা বিতরণ করতে পারে, এছাড়া আর কোনো ব্যক্তিরা পারবে না। এই যে গত বছর 8,73,01,214
51,214 টাকা খরচ হলো। আন্তর্জাতিক সর্বোচ্চ দুর্নীতি দমন কমিশনও যদি আসে, তারাও এখান থেকে একটা টাকা দুর্নীতি খুঁজে পাবে না। সব ভাউচার করা আছে। আপনারা যে বছরের পর বছর মাদ্রাসা চালান, অডিট করলে মাদ্রাসার অস্তিনাও খুঁজে পাওয়া যাবে না, 0 টাকার হিসাব দিতে পারবেন না। শুধুমাত্র আন্তর্জাতিক সংগঠনের বিরুদ্ধে ফতুয়া দিয়ে যাচ্ছেন।